আইনের চোখে কেউই ঊর্ধ্বে নয়। তৃতীয় সন্তানের তথ্য গোপন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা। শেষমেশ প্রশাসনিক কোপে পদ হারালেন এক পঞ্চায়েত সভাপতি। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত রাজনীতিতে বড়সড় প্রশাসনিক সিদ্ধান্ত। তৃতীয় সন্তানের জন্ম সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে জামিরা গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুস্তাক আহমেদ চৌধুরীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে পূর্ণাঙ্গ শুনানি ও নথিপত্র যাচাইয়ের পর হাইলাকান্দি জেলা শাসক এই আদেশ জারি করেন। অভিযোগকারী পক্ষের দাবি ছিল, মুস্তাক আহমেদ চৌধুরীর তৃতীয় সন্তানের জন্ম হয়েছিল 25শে সেপ্টেম্বর 2018 সালে, যা অসম পঞ্চায়েত আইনে নির্ধারিত 19শে মার্চ 2018-র কাট অফ তারিখের পর। অথচ নির্বাচনের সময় তিনি শপথনামায় ভুল তথ্য দিয়ে যোগ্যতা বজায় রাখার চেষ্টা করেন। রামধন দাস আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত হয়েছে। আমি যাব রামধনের কাছে। রামধন, যে ছবি আমরা বা যে খবরে নজর রাখছি, তৃতীয় সন্তানের তথ্য গোপন করার চেষ্টা করেছিলেন প্রশাসনিক এক পঞ্চায়েতের সভাপতি এবং তারপর কিন্তু তিনি নিজের পদ এবার হারিয়েছেন। কি জানতে পারছো বিস্তারিত আমাদের সামনে তুলে ধরো। দেখো সোনালি, প্রথম অবস্থায় বলতে হবে যে নিউজ লাইভ বাংলার খবর একেবারে সত্য প্রমাণিত হয়েছে। কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরপরই আমরা দেখিয়েছিলাম যে জামিরা পঞ্চায়েত সভাপতি যিনি রয়েছেন তিনি সম্পূর্ণ প্রকাশ্য প্রমাণ হলো যে নিউজ লাইভ বাংলার যে খবর সত্য। বলতে হবে যে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুজন অভিযোগকারীরা। তারা হচ্ছেন আব্দুল একজন রয়েছেন এবং অন্যজন ছিলেন রানুবাবু দাস। এরা দুজনে কিন্তু গুয়াহাটি হাইকোর্টে এরা দুজনে কিন্তু অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত হয়েছে এবং তদন্তে সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে যে জামিরার যিনি সভাপতি রয়েছেন মুস্তাক আহমেদ চৌধুরী, তার তৃতীয় সন্তান রয়েছে এবং তৃতীয় সন্তান যেটা রয়েছে তার যে পঞ্চায়েত নির্বাচন বা পঞ্চায়েতের যে পঞ্চায়েত এক যেটা রয়েছে সেটার কাট অফ এর ঠিক পরেই কিন্তু জন্ম হয়েছিল তার তৃতীয় সন্তান এবং সেই তথ্য একেবারে এফিডেভিটে কিন্তু লুকানো হয়েছিল, যেটা মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া হয়েছিল এবং সেই প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যে গুয়াহাটি হাইকোর্টের শুনানি হয়েছে। সেখানে শুনানির পর হাইলাকান্দি জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে যে এই মুস্তাক আহমেদ চৌধুরী তাকে কিন্তু পঞ্চায়েত সভাপতির পদ এবং সে যে ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছে ওয়ার্ড সদস্যের পদ থেকে তাকে যাতে বহিষ্কার করা হয়। এবং এই ঘটনায় কিন্তু এক প্রকার চাঞ্চল্য দেখা গেছে জামিরা অঞ্চলে। কারণ জামিরা অঞ্চলে সভাপতির নির্বাচনের পর একটা আশা ছিল মানুষের কাছে বা মানুষের মধ্যে একটা আশা ছিল যে জামিরা গ্রাম পঞ্চায়েতে কিছু একটা হবে, কিন্তু দেখা গেছে যে যিনি সভাপতির পদে দাঁড়িয়েছিলেন বা যিনি সভাপতি হয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি নিজেই পঞ্চায়েতের যে আইন রয়েছে সেই আইনকেই অমান্য করেছেন বা প্রশাসনের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আইন কিন্তু কারোর চোখে আইনের চোখে কেউ কিন্তু ধুলো দিতে পারবে না, সেটা এবার প্রমাণিত হয়েছে। কারণ যে মুস্তাক আহমেদ চৌধুরী ছিলেন জিপি সভাপতি, তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছিল সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে এবার হাইলাকান্দি জেলা প্রশাসন বা হাইলাকান্দি জেলা আয়ুক্ত নির্দেশ দিয়েছেন যে তাকে দুটো পদ থেকে যাতে বহিষ্কার করা হয়। সোনালী, বেশ বেশ নজর রেখো সেদিকে। ধন্যবাদ তোমায় রামধন।